আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার পরিণাম হলো জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরস্থায়ী সেখানে থাকবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হবেন, ওয়া লাআনাহু, তাকে অভিশাপ দেবেন, তার রহমত থেকে তাড়িয়ে দিবেন, বঞ্চিত করবেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য বিরাট শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের জীবনের মূল্য এত সহজ নয় যে আপনি একজনকে পিটিয়ে আর এইভাবে হত্যা করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যে এই কাজগুলো কয়েকদিন পূর্বে আমাদের সমাজে হয়েছে, উভয় পক্ষ থেকেই একটা অন্যায় পাপাচারে মানুষ লিপ্ত হয়ে গিয়েছিল, এখনো এটা রানিং আছে অনেকটা। মানুষের জীবনের কোনো মূল্য কেউ দেয় না, অথচ মহান রব্বুল আলামিন এর স্রষ্টা তিনি বলছেন ওয়ামান কাতালা নাসান ফাকান্নামা কাতালান নাস ওমান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে এক ব্যক্তিকে হত্যা করলো সেজন্য সকল মানব জাতিকে হত্যা করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আপনি একটা লোককে মারলে দ্বিতীয় লোকটাকে মারা আপনার জন্য কিছুই মনে হবে না, মানে পাপে অভ্যস্ত হয়ে যায় এই লোকটা। আর মহান রব্বুল আলামিন এই লোকটাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, সেই লোকটাকে আপনি বিদায় করে দিলেন। আপনি যেই হন না কেন, এই 5টা শাস্তি আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। কিয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারীর মাথা ধরে নিয়ে আসবে এবং বলবে যে ইয়া রাব্বি সাল হাযা ফিমা কাতালানি। এই লোকটাকে আপনি জিজ্ঞাসা করুন কেন সে আমাকে হত্যা করেছে। যেই হত্যা করুক না কেন, সেই হত্যার জন্য তাকে আল্লাহর কাছে জবাব দিতেই হবে, এতে কোনো সন্দেহ নেই।